হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে বেশ ভালোই আছেন। তো বন্ধুরা, আজকে আবারও আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের এই টিউটোরিয়ালের বিষয় হচ্ছে বেসিক কম্পিউটার পার্ট 33 নিয়ে। বন্ধুরা, আজকের এই পার্টটিতে কম্পিউটারের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের কাজ শিখব। তো আপনারা যদি কাজগুলো শিখতে চান অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কাজগুলো প্রপারলিভাবে শিখতে পারবেন। তো আপনারা দেখতেছেন ইউটিউব চ্যানেল আওয়াল ক্রিয়েটিভ, সাথে আছে আমি আওয়াল। তো চলুন শুরু করা যাক। Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো গত টিউটোরিয়ালে আমরা আলোচনা করেছিলাম কম্পিউটার স্টার্ট বার থেকে যে আমাদের মোবাইলিটি সেন্টার ছিল এই অপশনটা নিয়ে। তো যখন আমি মোবাইলিটি সেন্টারে ক্লিক করলাম, তো এখান থেকে আমরা ব্রাইটনেস এবং ভলিউম নিয়ে আলোচনা করেছিলাম গত টিউটোরিয়ালে। আজকে আলোচনা করবো ব্যাটারি স্ট্যাটাস নিয়ে। বন্ধুরা, আমরা যদি এখানে ব্যাটারি স্ট্যাটাস দেখতে পাচ্ছেন যে 88% ইন অ্যাভেলেবল প্লাগ ইন, অর্থাৎ আমার বর্তমানে চার্জিং অবস্থায় রয়েছে কম্পিউটারটি এবং তার চার্জটা রয়েছে 88%, এখানে শো করাচ্ছে। এখান থেকে যদি আপনারা ব্যালেন্সটা ক্লিক করেন, তাহলে আপনাদের ব্যাটারি পাওয়ার অনুযায়ী আপনার ডিসপ্লের যে ব্রাইটনেসটা রয়েছে সেটা ব্যালেন্স হয়ে যাবে। যদি আপনি এখান থেকে পাওয়ার সার্ভারে ক্লিক করেন, তাহলে সর্বোচ্চ অর্থাৎ আপনার কম্পিউটারে যতটুকু ব্রাইটনেস সবচেয়ে বেশি আছে সেই ব্রাইটনেসটা আপনার কম্পিউটারে অ্যাপ্লাই হয়ে যাবে। এরপর যদি এর বাটনে ক্লিক করে এখান থেকে হাই পারফরমেন্স যদি ক্লিক করেন, তাহলে ব্যালেন্স এবং হাই পারফরমেন্স দুইটা কিন্তু আমাদের একই। দেখতে পাচ্ছেন আমি যখন ব্যালেন্সে ক্লিক করলাম তখন এখানে যে সেটিংসটা আমি করে রাখছিলাম ব্রাইটনেসের, সেই সেটিংসটি কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। আর যদি এখান থেকে আমি পাওয়ার সার্ভারে ক্লিক করি, তাহলে দেখেন এটা 100% হয়ে গেছে, অর্থাৎ আমাদের কম্পিউটারে সবসময় জন্য 100% থাকবে। এখানে একটি এর বাটন দেখতে পাচ্ছেন, আমি যদি এই আইকনটিতে ক্লিক করি, এখানে নতুন করে একটি উইন্ডোজ ওপেন হয়ে যাবে। তো যখন আমরা এখান থেকে আমি যদি একটু এটাকে মিনিমাইজ করে রাখি, যখন আমরা ব্রাইটনেস নিয়ে আলোচনা করি তখন কিন্তু এখান থেকে এই অপশনগুলো আমরা পেয়েছিলাম, ঠিক আছে। এই যে এখান থেকে চুজ হোয়াট দ্য পাওয়ার বাটনস অফ, এই জিনিসগুলো কিন্তু আমি দেখাইছি, সেজন্য এখানে দেখাচ্ছে না, কারণ এই জিনিসটা এবং ওই জিনিসটা একই। সেজন্য এখানে আমি শুধু এই জিনিসটা দেখাই দিলাম এখানে, আর এখানকার এই অপশনের কাজগুলো দেখাইলাম না। যদি আপনাদের সমস্যা থেকে থাকে তাহলে আপনি 31 যে পার্টটি রয়েছে সেটা দেখে আসতে পারেন, সেখানে এই অপশনগুলোর কাজ আমি দেখাই দিছি, সেখান থেকে সে কাজ দেখে শিখতে পারেন। এরপর যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কানেক্টেড ডিসপ্লে, অর্থাৎ আপনি আপনার কম্পিউটারে যদি অন্য কোনো ডিসপ্লে এখানে অ্যাড করতে চান এক্সট্রা, তাহলে এখান থেকে কানেক্টেড ডিসপ্লে ক্লিক করবেন। তাহলে যদি আপনার কোনো ডিসপ্লে থেকে থাকে সেটি এখানে আপনার শো করাবে, আপনার এখানে শো করাবে। আর যদি না দেওয়া থাকে তো দেখতে পাচ্ছি এখানে আমার ডুপ্লিকেট একটি ডিসপ্লে তৈরি হয়ে গেছে। আমি আবার চলে যাচ্ছি এখানে, সরি, মাউসের রাইট পাশে ক্লিক করার পর মোবাইলিটি সেন্টার থাকার পর এখান থেকে আমরা ডিসপ্লেতে, তো দেখেন এখানে আমাদের কোনো ডিসপ্লে নাই। এই জন্য প্রজেক্ট দেখাচ্ছে 1, তারপর ডুপ্লিকেট যদি থাকে ডুপ্লিকেট এখানে ওপেন হয়ে যেত, এক্সটেন্ডেন্ট, তারপর সেকেন্ড স্ক্রিন অনলি। তো এখানে আমি কোনো কিছু নাই, সেজন্য কোনো কিছু দেখাচ্ছে না। কারণ আমি যদি অনলাইনের মাধ্যমে কারোর সাথে কোনো কিছু শেয়ার করতাম, তাহলে স্ক্রিন শেয়ার করতাম, তাহলে সেটা এখানে শো করাতো। যেহেতু আমি কোনো কিছু স্ক্রিন শো করাচ্ছি না, সেজন্য এখানে শো করাচ্ছে না। তো আপনি যদি কারোর সাথে স্ক্রিন শেয়ার করেন তাহলে সেই স্ক্রিনটি এখানে শো করে, অর্থাৎ আপনার যদি অন্য কোনো স্ক্রিন থাকে। তো তারপরে যে অপশনটি রয়েছে এখানে আমাদের, আমি আবার মাউসের এক পাশে ক্লিক করার পর মোবাইল সেন্টারে নিয়ে আসলাম। এখান থেকে যেটা রয়েছে এবারে আপনি যদি এখানে ক্লিক করেন এই যে আইকনটাতে, এখানে আইকনটাতে ক্লিক করলেও আপনাদের এখানে কিন্তু অনেকগুলো অপশন আবার ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এখানে অনেকগুলো অপশন ওপেন হয়ে যাবে। তো এই জিনিসগুলো কিন্তু আমি আগে অন্য কোনো একটা টিউটোরিয়ালে দেখাই দিয়েছিলাম, ঠিক আছে। আপনারা যদি এই কাজগুলো না জেনে থাকেন তাহলে আগের ভিডিওগুলো দেখবেন, সেখানে এই অপশনগুলো প্রত্যেকটি অপশন আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করে দিয়েছি। এখানে এই অপশনগুলো নিয়ে আবার আলোচনা করলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে এবং আপনারা ভিডিওটি যারা দেখেছে তারা বোরিং ফিল করবে, সেজন্য এখানে আর এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে দিচ্ছি না। তো আপনাদের যদি এই জিনিসগুলো জানার প্রয়োজন থাকে তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা আগের টিউটোরিয়ালগুলো দেখবেন, সেখান থেকে এই জিনিসগুলো খুঁজে বের করবেন, সেখানে আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। তো এটাকে আমি ক্লোজ করে দিলাম। এরপর যেটা দেওয়া রয়েছে এখানে আমরা আগে প্রেজেন্টেশনটা দেখবো। প্রেজেন্টিং কী হচ্ছে বন্ধুরা, যখন আমরা প্রজেক্টের মাধ্যমে কোনো জিনিস দেখাই, ডিসপ্লেতে যখন প্রজেক্টের মাধ্যমে কোনো কিছু দেখাই, সেটা হচ্ছে আমাদের প্রেজেন্টিং। আমি যদি এখান থেকে ট্রান অনে ক্লিক করি, ট্রান অনে ক্লিক তাহলে আমাদের নট প্রেজেন্টিং, বর্তমানে আমার এখানে কোনো প্রেজেন্ট করায়নি, সেজন্য এখানে কোনো প্রেজেন্টিং দেখাচ্ছে না। আমি যদি সব কিছু সেটিংসটা করে দিতাম, তারপর যদি ডিসপ্লেতে আমি এখান থেকে যদি অন করে দিতাম, হ্যাঁ, তাহলে দেখতেন যে আমাদের অন্য যে ডিসপ্লেটা দেখাচ্ছে, আমি যেখানে প্রজেক্টটা দেখাবো সেই প্রজেক্টের যে কাপড়ের ডিসপ্লেটা দিতাম সেখানে সব কিছু দেখা যেত। তো এখানে দেখতে পাচ্ছেন যে আইকনটা যখন ক্লিক করবো, আইকনটাতে ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম একটা উইন্ডোজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে আমাদের যে প্রেজেন্টেশনটা যেটা রয়েছে তার সেটিংসটা এখান থেকে করে নিতে হবে। তো প্রথমে যেটা দেওয়া আছে যে আই এম কারেন্টলি গিভিং এই প্রেজেন্টেশন, যদি আমরা এখানে প্রেজেন্টেশনটা শো করাতে চাই এখান থেকে টিকমাটি দিয়ে দিব। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন হয় আই এম গিভিং প্রেজেন্টেশন, যখন আমরা প্রেজেন্টেশনটি শো করাবো তখন কী কী থাকবে, টার্ন অফ ইউর স্ক্রিন সার্ভার, আমাদের যে কম্পিউটার যে স্ক্রিন সার্ভারটি রয়েছে সেটা কি আপনি অফ করতে চান,
নাকি অন করতে চান। যদি অফ করে রাখতে চান তাহলে এখানে অফ করে দিবেন, আর যদি অন করে রাখতে চান তাহলে টিকমার্কটিকে এখান থেকে জাস্ট তুলে দিবেন, তাহলে এটা অন হয়ে যাবে। আর যদি অফ করে রাখতে চান তাহলে টিকমার্কটিকে তুলে দিবেন, তাহলে এটা অফ থাকবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে সেট দ্য ভলিউম টু, অর্থাৎ আপনি যদি প্রেজেন্টেশনের যে ভলিউমটা রয়েছে সেটা যদি এখান থেকে সেটিংসটা করে দিতে চান, তাহলে এখান থেকে টিকমার্কটি যখনই দিয়ে দেবেন তখনই দেখতে পাচ্ছেন এখানে লো এবং এখানে হাই নামে একটা অপশন দেওয়া রয়েছে। এই দুটো কিন্তু বর্তমানে হাইড হয়ে রয়েছে। যখন আমি এটাতে টিকমার্ক দিয়ে দেবো তখন কিন্তু এটা আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে। তো দেখেন আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের লো এবং হাই দুইটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এবং এখানে যে এরো বাটনটি রয়েছে আমরা যদি একটা ডান দিকে নিয়ে যাই তাহলে বাম দিকে যদি নিয়ে যাই তাহলে তো লো হয়ে যাবে, অর্থাৎ সাউন্ডটা কম হবে। আর যদি এটাকে ডান দিকে নিয়ে যাই তাহলে এটা সাউন্ডটা বেশি হয়ে যাবে। তো নর্মালি আমাদের এটা 50% থাকে, তো আপনারা এখান থেকে 50% করে রাখতে পারেন, যেটা নর্মালি থাকে। তো আপনার যদি বাড়া এবং কমার প্রয়োজন পড়ে তো এখান থেকে টিকমার্কটি দিয়ে বাড়া এবং কমায় দেখে নিতে পারেন। এরপরে দেখতে পাচ্ছেন শো দিস ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ আপনি যখন কোনো প্রেজেন্টেশনকে শো করাবেন তখন তার ব্যাকগ্রাউন্ডটি কেমন থাকবে সেই ব্যাকগ্রাউন্ডটি আমাদের এখান থেকে সিলেকশন করে দিতে হবে। তো আমি এখান থেকে যদি টিকমার্কটা দিয়ে দিই, দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রথম নন দেওয়া রয়েছে, নন সিলেক্ট করলে এরকম দেখাবে। আর যদি আমি ইমেজ সিলেক্ট করে দিই ইমেজ 0 তাহলে এমন দেখাবে, ইমেজ 1 দেখালে এমন দেখাবে, ইমেজ 10 দেখালে এমন দেখাবে। এবং এখানে আমাদের ডিফল্ট অনেকগুলো ইমেজ দেওয়া থাকে যেগুলো আপনারা খুব সহজে ইজিলি ব্যবহার করতে পারেন। তাছাড়া আপনাদের যদি তৈরি করা কোনো ব্যাকগ্রাউন্ড থাকে সেগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন। যেমন এখানে আমি একটি অ্যাড করে দেখাচ্ছি। এখানে দেখতেছেন ব্রাউজ অপশন দেওয়া রয়েছে, ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পর এখানে আপনার যেখানে ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি চলে যাচ্ছি আমার ডেস্কটপে, এখান থেকে থাম্বনেল, এখান থেকে আমি একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিচ্ছি। এই ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর যদি ওকে বাটনে ওপেন বাটনে ক্লিক করি তাহলে দেখবেন ওই ইমেজটি এখানে শো করে। তো দেখেন ইমেজটি কিন্তু এখানে চলে আসছে। এবং এখানে দেখছেন পজিশন, অর্থাৎ ইমেজটিতে আপনি শো করাবেন সেই ইমেজের পজিশনটা কেমন থাকবে এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে হবে। যেমন এখান থেকে আছে সেন্টার, সেন্টারে ক্লিক করলে আপনাদের শুধু মাঝখানে থাকবে, ঠিক আছে। যে প্রেজেন্টেশনটা আপনি শো করাবেন সেই প্রেজেন্টেশন শুধু মাঝ বরাবর এই ব্যাকগ্রাউন্ডে শো করাবে। যদি এখান থেকে আপনার টাইটেল সিলেক্ট করে দেন তাহলে টাইটেলটা এরকম দেখাবে। তারপর যদি আপনারা ফিট টু স্ক্রিন করে দেন তাহলে আপনার যতটুকু স্ক্রিন অনুযায়ী এই ব্যাকগ্রাউন্ডটি অটোমেটিক্যালি সেট আপ হয়ে যাবে। তো যখন আপনার সব কিছু সেটিং কমপ্লিট হয়ে যাবে জাস্ট এখান থেকে ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে এই ব্যাকগ্রাউন্ডটি কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার ডিসপ্লেতে যে ব্যাকগ্রাউন্ড এখান থেকে আমরা চেঞ্জ করে দিলাম প্রেজেন্টেশনের, সেই ব্যাকগ্রাউন্ড এখানে কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আমি যদি এখান থেকে আবার এটাকে পরিবর্তন করতে চাই এখানে ক্লিক করব। এখান থেকে দেখতেছি অনেকগুলো প্রেজেন্টেশন রয়েছে, আমি এটাকে সিলেক্ট করে দিলাম। তারপর যে ওকে বাটনে ক্লিক করি তাহলে দেখেন এটা আমাদের এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। তো এটাই হচ্ছে মূলত আমাদের এখানে যে মডিফাই সেন্টার ছিল, উইন্ডোজ মোবিলিটি সেন্টার ছিল, এই অপশনগুলো কাজ প্রত্যেকটা আমি আপনাদের স্টেপ বাই স্টেপ করে দেখালাম। শুধু এখানে একটি বাকি থাকলো যে পার্টনারশিপ, যে SYNC সেটিংস, এটা বাকি থাকলো। এটা এখন দেখাবো না কারণ এটা দেখাতে গেলে নেটের প্রয়োজন। তো আমার কাছে যদি নেট কানেকশন নেই সেজন্য এটা এখানে দেখাচ্ছি না। তো পরবর্তীতে কোনো এক সময় এই বিষয়টি আমি আলোচনা করে দেব। তো আমরা আলোচনা করলাম এখানে ব্রাইটনেস, ভলিউম, ব্যাটারি স্ট্যাটাস, এক্সটার্নাল ডিসপ্লে এবং প্রেজেন্টেশন সেটিংস। আশা করি আপনারা এই জিনিসগুলো বুঝতে পেরেছেন। যদি কোনো জায়গায় বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করবো সেই বিষয়গুলো আপনাদের আরও ক্লিয়ার করে দেওয়ার। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।